আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে নর গেট থেকে সকল বেসিক গেটগুলা তৈরি করা যায়। সো আমরা জানি নর গেট একটা ইউনিভার্সাল গেট, আর এন্ড অর নট হচ্ছে বেসিক গেট। তো ইউনিভার্সাল গেট সেই গেটকে বলা হয় যে গেট থেকে অন্য সকল বেসিক গেট তৈরি করা যায়। তো নট থেকে প্রথমে আমরা দেখব কিভাবে নট গেট তৈরি করা যায়। তো প্রথমে আমরা এখানে একটা নট গেট এঁকে নিই। নট গেট, নট গেটে কি থাকে, একটা ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে। তো আউটপুটটা কি হবে, এ কমপ্লিমেন্ট। যদি আমরা এ ইনপুট দিই, এ কমপ্লিমেন্ট পাবো। তো নট গেটে কয়টা ইনপুট থাকে সর্বোচ্চ, একটা। সো একটা যেহেতু ইনপুট থাকে, আমাদের নর গেটেও কি থাকতে হবে, একটা ইনপুট থাকতে হবে, আউটপুটও একটা থাকতে হবে। তো আমরা এখানে একটা নর গেট এঁকে নিই। তো নর গেটে দেখো একটা নর গেট যেখানে আমরা সর্বনিম্ন দুইটা ইনপুট দিতে পারবো। তার মানে নর গেটে দুইটার কম ইনপুট দেওয়া সম্ভব নয়। সো আমরা এখানে জানি যে একটা ইনপুটের বেশি নট গেটে থাকে না। সো আমরা একটা ইনপুট এ নিয়ে নিলাম। সেই এ কে আমরা দুই ভাগে ভাগ করে নর গেটে দিলাম, কারণ নর গেটে একটা একটা ইনপুট দিলে কাজ করবে না, দুইটা ইনপুট সর্বনিম্ন লাগবে। সো যেহেতু আমরা এ নিয়েছিলাম, এটাকে ভাগ করে দিলাম, যেহেতু এ হচ্ছে একটা ইনপুট। সো এখন আমরা জানি এ দিলে আমাদের পাওয়া সম্ভব হচ্ছে কি, এ কমপ্লিমেন্ট, তাই না, নট গেটে। সো আমরা এখানেও এ দিয়ে দেখি কিভাবে এ কমপ্লিমেন্ট পাওয়া যায়। তো প্রথমে দেখো নট গেটে আমরা জানি দুইটা ইনপুট যদি থাকে, তো এখানে গেল কি কি, এ আর এ দুইটা। সো এ প্লাস এ তার উপরে কমপ্লিমেন্ট, কারণ নট গেটে এ বি দিলে এ প্লাস বি তার উপরে কি হয়, কমপ্লিমেন্ট হয়, যেহেতু এখানে নট আছে। সো আমরা জানি এ প্লাস এ মানে কি, এ। এটা একটা সূত্র যে এ প্লাস এ মানে হচ্ছে এ। কিভাবে হয় দেখো, এর মান যদি কি হয়, জিরো হয়, তাহলে আমরা যদি এখানে জিরো প্লাস জিরো বসায় দিই, তাহলে কি হবে, দুটাই মিথ্যা, সো আউটপুট হবে মিথ্যা। আবার দেখো, যখন এর মান ওয়ান বসাই, তখন কি হয়, ওয়ান প্লাস ওয়ান, সো উত্তর হবে কি ওয়ান, কারণ দুইটাই সত্য। সো দুইটা সত্য হওয়ার কারণে আউটপুট কি হলো, সত্য। তার মানে এর মান যখন জিরো, আউটপুট জিরো, এর মান যখন ওয়ান, আউটপুট ওয়ান। সো এর মান যখন জিরো হচ্ছে, তখন যখন জিরো হচ্ছে, তার মানে এর মান যা দিচ্ছে আউটপুটও তাই, ওয়ান দিলে ওয়ানই পাচ্ছে যেহেতু। সো এখানে এ প্লাস এ মানে কি হবে, তাহলে এ হবে, কারণ আমরা যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটটা এখানে, আউটপুটটা এখানে পাচ্ছি। সো আমাদের লিখতে পারি এখানে এ প্লাস এ মানে এ, আর এরপর আছে কি, কমপ্লিমেন্ট। আমরা কি ইনপুট দিয়েছিলাম, এ, আর আউটপুট পেলাম কি, এ কমপ্লিমেন্ট। যদি কোনো একটা গেটে আমরা এ ইনপুট দিয়ে এ কমপ্লিমেন্ট পাই, সেটাকে কি বলা হয়, নট গেট। সো এখানেও যেহেতু আমরা নট গেটে এ ইনপুট দিয়ে এ কমপ্লিমেন্ট পাইলাম, এটাকে আমরা কি বলতে পারবো, নট থেকে নট গেট। সো এটাও এখন কিসের মতো কাজ করবে, নটের মতো কাজ করবে। তোমাদের যদি কখনো মনে হয় যে আমরা নট গেট দিয়ে নট গেট বানাবো, অর্থাৎ নট গেটের মতো কাজ করবে এমন একটা গেট বানাবো, তাহলে কিন্তু এই নট গেটটা ইউজ করতে পারবে। সো আমরা কিন্তু শিখে ফেললাম মাত্র একটি গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যায়। এরপরে আমরা শিখবো কিভাবে নর থেকে অর তৈরি করা যায়। তো নর থেকে অর তৈরি করা খুবই সহজ। আমরা যদি নরের সাথে দুইটা গেট নিয়ে নিই, নর গেট, তাহলে কিন্তু অর পেয়ে যাবো। কিভাবে, এখানে দেখো আমরা একটা কি নিলাম, নর গেট। নর গেটে কি থাকে, সর্বনিম্ন দুইটা ইনপুট থাকে। তো আমরা দিলাম এ আর বি। আমরা জানি যে নর গেটে যদি আমরা দুইটা ইনপুট এ আর বি দিই, এ এবং বি দিই, তাহলে আমরা কি পাই, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। সো যেহেতু আমরা এ প্লাস এ আর বি দিয়েছি, এখানেও আমরা কি পাবো, এ প্লাস বি কমপ্লিমেন্ট। আমাদের কি দরকার, অর গেট। অর গেটটা কেমন, অর গেট হচ্ছে শুধুমাত্র এ বি দিলে আমরা কি পাবো, এ প্লাস বি পাওয়া যায়, যদি অর গেট হয়, এই নটটা না থাকে। সো আমাদের এই দুইটা ইনপুট দিয়ে কি পেতে হবে, এ প্লাস বি। তাই পেতে হবে না, কারণ আমাদের অর গেটটা কেমন, দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি, এ আর বি ইনপুট দিলে আমরা পাই হচ্ছে এ প্লাস বি। যেহেতু আমরা এ আর বি ইনপুট দিয়েছি, আমাদের কি লাগবে, এ প্লাস বি লাগবে, তাহলে এটা কি গেট হবে, অর গেট হবে। যেহেতু এখানে পেয়েছি এ প্লাস বি, এটা কিন্তু অর গেট না। সো আমাদের আরেকটা গেট যদি এখানে নিয়ে নিই, তাহলে দেখো এ প্লাস বি ছিল, এটা এখানে গেল, এ প্লাস বি কমপ্লিমেন্টটা। আমরা জানি দুইটার কম ইনপুট সম্ভব নয়, সো আরেকটা এখান থেকে বানিয়ে নিলাম। সো এখানে কি হলো, তাহলে এ প্লাস বি তার উপরে কমপ্লিমেন্ট, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, সো দুইটাই কি, একই ইনপুট। আর আমরা জানি যে এ প্লাস এ মানে তার উপর কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট, যেহেতু দুইটাই সেম, এ প্লাস বি দুইটাই একই যাচ্ছে, সো আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, যেহেতু কমপ্লিমেন্ট ছিলই, সো আরেকটা কমপ্লিমেন্ট হবে এটার জন্য। তাহলে এ প্লাস বির উপর ডাবল কমপ্লিমেন্ট মানে কি, আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ, তাই না। সো এ প্লাস বির উপর ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ প্লাস বি। সো আমরা দিয়েছিলাম কি ইনপুট, এ আর বি, আউটপুট কি পেলাম, এ প্লাস বি। আমরা জানি কোন একটা গেটে যদি এ আর বি ইনপুট দেওয়ার পরে আউটপুট হয় এ প্লাস বি, সেটা হচ্ছে অর গেট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই দুইটা মিলে একটা অর গেট। কি থেকে আমরা বানিলাম এটা, এটা বানালাম হচ্ছে অর থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও কিন্তু জাস্ট দুইটা গেট এরকম দিয়ে, নর গেট দিয়ে একটা অর গেট তৈরি করে ফেলতে পারো, যেখানে এ আর বি ইনপুট দিলে এ প্লাস বি পাওয়া যায়। সো আমরা নর থেকে অর শিখে ফেললাম। এখন আমরা দেখবো কিভাবে নর থেকে অ্যান্ড গেট বানায়। এটাও খুব সহজ। এখন একটা জিনিস মনে রাখবো, নর থেকে অ্যান্ড, অর্থাৎ নর এক জিনিস আর ন্যান্ড কিন্তু আরেক জিনিস। কিরকম, যে
আমরা জানি এন্ড আর ন্যান কাছাকাছি জিনিস, কিন্তু নর আর অর হচ্ছে কাছাকাছি জিনিস। সো তোমরা যদি এন্ড থেকে ন্যান থেকে এন্ড বানাইতে জাস্ট 2টা গেট হলেই হয়ে যেত, কিন্তু নর থেকে যখন এন্ড বানাবে তখন লাগবে 3টা গেট। কিরকম দেখো, প্রথম আমরা এখানে একটা আমরা এটা এন্ড গেট এখানে আঁকিয়ে নিই। এন্ড গেট, এন্ড গেটের সর্বনিম্ন থাকে 2টা ইনপুট, তো এ আর বি থাকে। এ বি দিলে কি পাওয়া যায়, এ ইন্টু বি। তার মানে আমরা এখন নর গেট দিয়ে এ বি ইনপুট দিব আর আউটপুট লাগবে আমাদের এ বি, তাই না? সো আমরা প্রথমে এখানে একটা নর গেট আমরা নিয়ে নিলাম, এখানে একটা নর গেট নিলাম। নর গেটের সর্বনিম্ন থাকে কয়টা ইনপুট, 2টা ইনপুট। 2টা ইনপুট আমরা নিলাম, এখানে দেখো এ, এখানে দিলাম বি। তাহলে আমরা দেখো এখানে একটা নট গেট শিখে আসছি না, যে এ দিয়ে যে 2টা এরকম দিয়েছি তখন আমরা কি পেয়েছি, এ কমপ্লিমেন্ট। সো এ দিলে আমরা একটা নর গেটে যদি এ দিই তাহলে পাওয়া যায় এ কমপ্লিমেন্ট, এখানে পাওয়া যাবে কি, বি কমপ্লিমেন্ট, তাই না? আমরা তো তাই শিখে আসছি যে নর গেটে এ দিলে আমরা কি পাই, এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এ দিয়েছি কি পাবো, এ কমপ্লিমেন্ট, বি দিয়েছি কি পাবো, বি কমপ্লিমেন্ট। এখানে ইনপুট দিয়েছি কয়টা করে, 2টা করে, কারণ নর গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে কয়টা, সর্বনিম্ন হচ্ছে 2টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এ আর বি কমপ্লিমেন্ট পাইলাম, তো আমাদের দরকার কি, এ বি, তাই না? সো বি বানানোর জন্য দেখো আমরা কি করতে পারি, এখানে আর একটা নর গেট নিলাম, এখানে 2টা অ্যাড করে দিলাম, তাহলে এখানে এ কমপ্লিমেন্ট, এখানে বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। যেহেতু এটা কি অর গেট, অর গেটের সাথে আছে কি নট, সেটা নর গেট। সো নর গেটে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কি হয়ে যোগ হয়ে তার উপর হবে একটা কমপ্লিমেন্ট, তাই হবে না? কারণ নর গেটের একসাথে কি হয়ে যায়, একটা কমপ্লিমেন্ট হয়ে যায়, যেহেতু এখানে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টটা ইনপুট দেওয়া হয়েছে। তো এ কমপ্লিমেন্টের প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট আছে, এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি পাওয়া যায় দেখো, আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করতে পারি এখানে, কেমন? তো দেখো এ কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট। সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি এরকম কমপ্লিমেন্ট যদি যোগে থাকে তাহলে আমরা আলাদা করে লিখবো এ বি, যোগ থাকলে হবে গুণ, আর কমপ্লিমেন্টটা ভাগ হয়ে 2টার উপর চলে যাবে। তো এখানেও দেখো এ কমপ্লিমেন্ট তো ছিলই, তার উপর আমরা একটা দিয়ে দিলাম, যোগ ছিল হলো গুণ, বির উপর কমপ্লিমেন্ট, এটাও ভেঙে আরেকটা দিয়ে দিলাম। তাহলে আমরা জানি কি, এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে এ হয়, সো এ হয়। সো আমরা লিখবো এখানে এ ইন্টু বি। তাহলে আমরা ইনপুট দিয়েছিলাম কি, দেখো এখানে এ বি, আউটপুট হয়েছিল এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট। সো এটা এখন কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে, কারণ আমরা দেখছি না এখানে কি পাওয়া যায়, এ বি। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বি। আমরা ইনপুট দিয়েছিলাম এ আর বি, পেয়ে গেলাম এ বি। তো কোন গেট এমন আছে যেখানে এ বি ইনপুট দিলে এ ইন্টু বি পাওয়া যায়, সেটা হচ্ছে এন গেট। এন গেটে এ বি দিলে কি পাওয়া যায়, এ বি দিলে পাওয়া যায় হচ্ছে এ ইন্টু বি। আর সে একইভাবে দেখো এখানে জাস্ট 3টা আমরা কিনেছি নর গেট, 3টা নর গেটের মাধ্যমে এ আর বি ইনপুট দিয়েছি, পেয়েছি এ প্লাস এ ইন্টু বি। তো যে গেটে এ বি ইনপুট দিলে এ ইন্টু বি পাওয়া যায় সেটা হচ্ছে এন্ড গেট। সো আমরা কিন্তু এখন কি শিখে ফেললাম, নর থেকে আমরা কিভাবে এন্ড বানাই।